হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে আমরা বিভিন্ন দেশের বিষয় নিয়ে কথা বলবো। তার আগে জানিয়ে রাখি যে আমাদের কাছে কিছু যারা ইউরোপে যেতে চান তাদের জন্য খুবই সুখবর যে আমরা কিছু ভিসা হাতে পেয়েছি বা ভিসার কার্যক্রম শুরু করেছি। আপনারা যারা ইউরোপে যেতে চান খুব কম খরচে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো। ভিডিওর শেষে আমরা জানাবো যে কোন দেশে যেতে কত টাকা আমাদের কাছে লাগতেছে এবং বেতন কত, সব বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, দেশের এই পরিস্থিতিতে আসলে কেউ ভালো নেই। আমরা মোটামুটি যারা মধ্যবিত্ত, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আশার জাগে আমাদের মনে যে আমরা ইউরোপ যাব বা ভালো একটা দেশে যাব, ভালোভাবে সেটেল হব, ভালোভাবে চাকরি করব, বিষয়টা এরকম। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। এবং আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, পূর্ব ইউরোপের ব্যস্ততম একটি দেশ পোল্যান্ড, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ পোল্যান্ড দখল করে নেয়। বিশ্বযুদ্ধে নসি বাহিনীর ব্যাপক ইহুদি নিধন ইতিহাসে বিভৎসতার চিহ্ন হিসেবে পরিগণিত। এখানে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাইলে ভিসার আবেদন, ফ্লাইট ভাড়া এবং আনুষঙ্গিক সব খরচ পড়ে 4 লক্ষ টাকা। তবে আপনি যদি পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যেতে চান সেক্ষেত্রে 70 থেকে 80 হাজার টাকায় যেতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওর কোনো শিরোনাম নেই। আপনারা জানেন যে আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমরা যে ভিসাগুলো দিচ্ছি, যে ভিসাগুলো আমাদের কাছে পাবেন, আমাদের চ্যানেলের রেফারেন্স দিয়ে যদি যান তাহলে আরও আপনারা সাশ্রয়ীতে যেতে পারবেন। তো আমি আমার এক বন্ধুবর, আমার এক খুব কাছের বন্ধু, সে ভিসাগুলো অ্যারেঞ্জ করেছে। আপনারা যারা যেতে চান নিশ্চিন্তে নির্দ্বিধায় যেতে পারেন। তো এছাড়াও পোল্যান্ডে ভ্রমণ ভিসায় যেতে চাইলে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে। তবে আপনি যদি পরিবার বা বন্ধু পোল্যান্ড থেকে আপনার জন্য ভিসা পাঠাতে যায় তাহলে আপনি 1 লক্ষ টাকা কম খরচে পোল্যান্ড ভ্রমণ করতে পারবেন। এখন আপনি কাজ খুঁজবেন কোথায়? পোল্যান্ডের একটি কাজদাতার কাছ থেকে নির্ধারিত একটি কাজের অফার নিন। সেটা হচ্ছে আপনি পোল্যান্ডে যে সরকারি ওয়েবসাইট আছে, চাকরির যে ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে আপনাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তারা যখন কাজের অফার লেটার দেয় সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। সে কাজের অফার লেটার এবং বৈধতা নিশ্চিত করার নিমিত্তে তার নির্ধারিত নথিগুলো প্রদান করতে পারবেন। কর্মপারদর্শিতা। পোল্যান্ডে আপনার কর্মদক্ষতা, আপনার কর্মপারদর্শিতা জমা দেওয়ার জন্য পোল্যান্ডের প্রাসঙ্গিক কর্মপারদর্শিতা থেকে আবেদন করতে হবে। এটা সাধারণত কাজের সম্পর্কে নথি এবং আপনার যোগ্যতা সম্পন্নতা সংক্রান্ত বিভিন্ন নথি জমা দেওয়ার মাধ্যমে ঘটে। ভিসার আবেদন। কর্মপারদর্শিতা অনুমোদন পেলে আপনি কাতারের পোল্যান্ডীয় দূতাবাস বা কনসুলেটে ভিসা জমা দিতে পারবেন। আপনার পাসপোর্ট, ভিসার আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, পোল্যান্ড অবস্থানের প্রমাণ, আর্থিক উপায়ের প্রমাণ এবং অন্যান্য সমর্থন নথি জমা দিতে হবে। সাক্ষাৎকার এবং বায়োমেট্রিক। সম্ভাবনা রয়েছে যে আপনাকে দূতাবাস বা কনসুলেট ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে এবং বায়োমেট্রিক তথ্য, উদাহরণস্বরূপ আঙ্গুলের আঁকা প্রদান করতে হবে। আপনার ভিসা অনুমোদিত হলে আপনি আপনার কাজের ভিসা পেতে সক্ষম হবেন, যা আপনাকে পোল্যান্ড বৈধভাবে ভ্রমণ এবং কাজ করার সুযোগ করে দেবে। বাসস্থানিক অনুমতি। পোল্যান্ডে আসার পর আপনাকে পোল্যান্ডে একটি আবাসিক পারমিট জমা দিতে হবে যাতে আপনি পোল্যান্ড এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারেন। চিকিৎসা বিমা। সাধারণত পোল্যান্ডে থাকার সময় আপনার চিকিৎসা বিমা অবশ্যই থাকতে হবে। পোল্যান্ডে দূতাবাস বা কনসুলেটের সঠিক তথ্য পেতে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এর সঙ্গে প্রয়োজনীয় ইমিগ্রেশন আইনজীবী ও বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটা একটা সামারি দিলাম আপনাদের। তো এখন আপনাদের মূল ভিডিওটা দেখাবো, যেটা আমরা ভিসাগুলো দিচ্ছি। আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। যাদের ভিসা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তার আগে জানিয়ে রাখি, ইউরোপের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনাদের সুন্দর একটি সিভি এবং কভার লেটার লাগবে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেকেরই আমি সিভি এবং কভার লেটার বানিয়ে দিয়েছি আপনাদের দোয়ায়। তো আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। এবং যাদের সিভি এবং কভার লেটার বানিয়ে দিয়েছি, যারা পছন্দ করেছেন তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব। অনেকেই আমার কাছে সিভি বানিয়ে নিয়েছেন। যারা সিভি বানিয়ে নিয়েছেন প্রায় এ যাবৎকালে 1-1.5 হাজার সিভি আমি আপনাদের দিয়েছি
এবং তারা আমার খুবই কাছের লোক মনে হয় মাঝে মাঝে। যেমন মুশারফ ভাই আছে, তারপরে আপনার মালয়েশিয়াতে দুবাইয়ে মুশারফ ভাই আছে, তারপরে আপনার আরও কয়েকজন আছে যাদের আমি সিভি বানিয়ে দিয়েছি। তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যেন অনেকে জানতে পারে এই বিষয়টা। তো যারা সিভি এবং কভার লেটার বানাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, কখনো ফোন দেবেন না, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে এখানে একটা অটোমেটিক মেসেজ পাবেন কী কী তথ্য আপনাকে দিতে হবে। তথ্যগুলো দিয়ে আপনি আমাদের সাথে নক করবেন, তাহলে আপনাদের সিভি এবং সুন্দর একটি কভার লেটার বানিয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, আরও একটু জানাবো যে আপনি যে ভিসাগুলো পাবেন আমাদের কাছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে তুরস্কের বিষয়। আমাদের কাছে যে বিষয়গুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন বা যেগুলো আমরা দিচ্ছি আপাতত, সেটা হচ্ছে তুরস্কের ভিসা পাবেন। বিশেষ প্রয়োজনে 24 ঘন্টা ভিসা প্রদান করব আমরা। যদি আপনারা নিতে চান 24 ঘন্টার ভিতরে আপনাদের ভিসা গ্যারান্টি দিব। স্যালারি 70,000 টাকা, সর্বমোট খরচ হবে 7.5 লক্ষ টাকা। আপনারা যারা তুরস্কে যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ভিসা আপনারা হাতে পেয়ে যাবেন। 2 নম্বর আছে পর্তুগাল। স্যালারি হচ্ছে 1,70,000 টাকা, সময় 3 মাস। 3 মাসের ভিতরে আপনাদের সব কিছু কমপ্লিট করে ফেলবো। বিশেষ প্রয়োজনের সময় আরও কম হতে পারে। মোট খরচ পড়বে আপনার 20 লক্ষ টাকা। যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দরভাবে আপনার সেই দেশে পৌঁছে দেওয়ার জন্য। তারপর আছে সার্বিয়া। স্যালারি হচ্ছে 93,000 টাকা, সময় লাগবে 2 মাস। বিশেষ প্রয়োজনে একই সময় আরও কম বেশি হতে পারে। সর্বমোট খরচ হচ্ছে 12 লক্ষ টাকা। সার্বিয়া জানেন যে ইউরোপের একটি দেশ। আপনারা যারা যেতে চান সার্বিয়াতে, এটা খুব আপনারা অবশ্যই, আমি মনে করি যে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না। আর যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা আমাদের চ্যানেল সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে 2 নম্বরে কোনো কারবার নাই। আপনারা স্যালারি হবে 93,000 টাকা, 2 মাস সময় লাগবে। বিশেষ প্রয়োজনে এই সময় আরও কম হতে পারে। সর্বমোট খরচ হচ্ছে 12 লক্ষ টাকা। এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আপনাদের কোনো প্রতারকের পাল্লায় পরে কোথাও দৌড়াদৌড়ি পারতে হবে না। আপনারা আমাকে ফোন দেবেন, আমি আপনাকে যেখানে যেতে বলবো জাস্ট ওনার সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন। বাংলাদেশের সাথে যে সকল দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে সকল দেশের সব দেশের বিষয়ে আপনারা আমাদের কাছে এখন থেকে পাবেন। মোট টাকার পরিমাণ আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। আপনি যে দেশে যেতে চাচ্ছেন বা যে দেশ সম্পর্কে আপনার টার্গেট আছে সেই দেশ সম্পর্কে আপনাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আমি এই দেশে যেতে চাই। তাহলে আপনাকে কমেন্টসে রিপ্লাই জানান দেওয়া হবে যে কয় মাস সময় লাগবে এবং কত টাকা লাগবে টোটাল। এই বিষয়টা আমি আপনাদের জানাবো। পাসপোর্ট জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে 2 লক্ষ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার 20 থেকে 25 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। ওয়ার্ক পারমিট দেওয়ার পর সব কিছু প্রসেস শুরু হবে। তো বন্ধুরা, এই ছিল। তারপর আবার বলি, যারা তুরস্কে যেতে চান তারা অবশ্যই 24 ঘন্টার মধ্যে ভিসা পাবেন। স্যালারি হচ্ছে বেতন হচ্ছে 70,000 টাকা এবং সর্বমোট খরচ পড়বে 7.5 লক্ষ টাকা। যারা পর্তুগালে যেতে চান বেতন পাবেন 1,70,000 টাকা, সময় 3 মাস। 3 মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। বিশেষ প্রয়োজনের সময় আরও কম বেশি হতে পারে। মোট খরচ হচ্ছে 20 লক্ষ টাকা। সর্বমোট স্যালারি হচ্ছে 93,000 টাকা, সময় 2 মাস লাগবে সার্বিয়াতে যেতে। বিশেষ প্রয়োজনে এই সময় আরও কম হতে পারে। সর্বমোট খরচ পড়বে আপনাদের 12 লক্ষ টাকা। ইউরোপের একটি দেশ, আপনারা সবাই জানেন যারা ইউরোপ সম্পর্কে ধারণা আছে। বাংলাদেশের যে সকল দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো আছে, যে সকল দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো আছে, এটা মাথায় রাখবেন। মোট টাকার পরিমাণ আলোচনা সম্পর্কে কম বেশি হতে পারে। সকল দেশের বিষয়ে আমরা আপাতত চালু করেছি। আপনার যে দেশে যেতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সে দেশে আপনাকে দেওয়ার জন্য। পাসপোর্ট জমা দেওয়ার সময় অবশ্যই 2 লক্ষ টাকা জামানত হিসেবে রাখতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার 20 থেকে 25 দিনের ভিতর ওয়ার্ক পারমিট দেওয়া হবে। ওয়ার্ক পারমিট দেওয়ার পর সব প্রসেস শুরু হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের একটি দারুণ সুখবর যে আমরা নিউজ অফ নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি কোন দেশে যেতে যাচ্ছেন এবং আপনার কত দিনের মধ্যে যেতে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে সেই দিনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আর হ্যাঁ, যাওয়ার একটা কথা বলে রাখি, যারা এখনও সিবি এবং কভার লেটার বানান নাই বা বানানোর চেষ্টা করে না তারা অবশ্যই সিবি এবং কভার লেটার বানিয়ে দেবেন। খুব কম খরচে আমরা সিবি এবং কভার লেটার বানিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।